সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হৃদয় আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যে যারা ছাইরা প্রাকৃতিকভাবে ডিমের মুরগিটা পালন করছেন তাদের কি কি সমস্যা হতে পারে। তো দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই যে বাইরে বৃষ্টি হচ্ছে, দেখেন বাহিরে আপনার বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টি দিয়ে মুরগিটা আপনার ভিজে যাবে, তারপরে ঠান্ডা লাগবে, অর্থাৎ নানান ধরনের সমস্যার দেখা দিবে। তো আপনারা যারা ডিমের মুরগিটাকে ছেড়ে পালন করতে চাচ্ছেন, এটা কোনোভাবেই একটা বাণিজ্যিক খামারে সুন্দরভাবে করা যাবে না। তো সেই জন্য অনেকেই আপনার কৃত্রিম প্রজননের একটা ঝামেলার কাজ, কারণ ঝামেলা তো হবেই। প্রতি 3 দিন 4 দিন পর পর এই খাঁচায় মুরগি পালন করলে কৃত্রিম প্রজনন করা লাগে। তারপরে এই মোরগকে খাবার দিতে হয় আলাদা। এই যে একটা প্রসেস, এটা খুবই আসলে একটা ঝামেলার ব্যাপার। আমি দীর্ঘ অনেক দিন যাবৎ এটা করতেছি, কারণ এটা ছাড়া তো আর বীজ ডিম হওয়া সম্ভব না। তো সেই জন্য আমি চিন্তা করছি যে বিকল্প এমন কোনো পথ আছে যে খাঁচায় মুরগি পালন করার পরেও আপনার বীজ ডিম পাওয়া যাবে কৃত্রিম প্রজনন ছাড়া। তো সেই জন্য আমি অনেক দিন যাবৎ এটা নিয়ে চিন্তা করতে করতে প্রতিটা কাজেরই একটা সফল একটা কোনো না কোনো উপায় আছে। তো এটারও একটা উপায় আছে। দীর্ঘ অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতে করতে কীভাবে করলে আপনার এই খাঁচাও বীজ ডিম বেশি হবে, তো সেই বিষয়গুলা যখন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি নিজে প্র্যাকটিক্যাল করেছি এবং সেটার প্রমাণও পেয়েছি, সেজন্য আমি কৃত্রিম প্রজনন বাদ দিছি। এখন আমি খাঁচায় আপনার 95% বীজ ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন আমার মোরগের খাঁচার সেট আপ, এইখানে আপনার মোরগও আছে মুরগিও আছে, কিন্তু এই মোরগ মুরগি দিলেই যে আপনি 95% বীজ ডিম পাবেন বিষয়টা এরকম না। এখানে অনেক টেকনিক্যাল কাজ করা লাগে। তো আলহামদুলিল্লাহ আমি এই কাজগুলো করতে পেরেছি। তো ইতিমধ্যে আমি আপনাদের জন্য একদম দেখেন, এই যে একটা পরিপাটি খামারে কোনো ভেজাল নাই। আপনি দুপুরে সকালে এসে খাবার পানি দিবেন, আবার দুপুরে চলে আসবেন, আবার আপনি সন্ধ্যাবেলা এসে খাবার পানি দিয়ে চলে যাবেন, বাস। এই যে নিরাপদ একটা জায়গা, এখানে আপনার বাইরে থেকে কিছু ঢুকবে না। আপনার বাইরে মুরগি ছাড়া থাকলে আপনার টেনশন থাকবে যে এই মুরগি কি হইলো না হইলো, এই নানান ধরনের সমস্যা। কিন্তু আপনি যখন ডিমের মুরগিটাকে খাঁচার মধ্যে আটকে পালন করবেন, তখন কিন্তু আপনি খাবার পানি ঠিকমতো দিলে একদম কোনো আর টেনশন করা লাগে না। তো প্রিয় দর্শক, যে জিনিসটা আমি বোঝাতে চেয়েছি, খাঁচায়ও মুরগি পালন করবেন, কৃত্রিম প্রজননও করা লাগবে না, 95% বীজ ডিমও পাবেন। তো আমরা যেহেতু অনেক দিন ধরে এই এই পোলট্রিতে দেশি মুরগি নিয়ে কাজ করতেছি, তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি চাচ্ছি যে কিভাবে আপনারা অনেক দূরে বসেও এই প্র্যাকটিক্যালভাবে, যেহেতু আমার খামার আছে, আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে আপনাদেরকে এই অনলাইন কোর্সটা করাতে পারবো ইনশাআল্লাহ। তো চাইলে আপনারা একদম স্বল্প খরচে আমার থেকে অনলাইন কোর্সটা করতে পারেন। দেখেন আমার এই যে মুরগিগুলা, এখানে নতুন মুরগি ডিম পারতেছে, আমার বাচ্চা আসে, মেশিনে ডিম আছে, ফ্রিজে ডিম, মেশিনে ডিম আছে, মেশিনে 2 বেজ ডিম আছে, বাচ্চা আছে 15 দিন বয়সের, প্লাস ফ্রিজে ডিম আছে। এই যে একটা কন্টিনিউ সার্কেল চলতেছে, শুধুমাত্র একটা পরিকল্পিত চিন্তা ভাবনা করলেই আপনি প্রসেসে চলবেন। দর্শক, যদি আমি আজকে আপনাদেরকে দেখাই, আমার এখন বর্তমানে 13 পিস হচ্ছে মুরগি। 13 পিস মুরগি থেকে আজকে ডিম পেরেছে 2টা 4টা 6টা 7টা ডিম পেরেছে। দেখেন আমার অলরেডি আরেকটা ডিম আছে। যদি আমি আপনাদেরকে দেখাই, দেখি এই যে দেখেন আরেকটা ডিম। তো মোটামুটি আজকে আপনার প্রায় 8টা ডিম পেরেছে 13টা মুরগি থেকে। এই শুধুমাত্র এটা সম্ভব হচ্ছে একমাত্র খাঁচায় মুরগি পালন করলে। খাঁচা ছাড়া আপনি বাইরে কখনোই ডিম পাবেন না। তো প্রিয় দর্শক, আপনারা যারা আমার কাছ থেকে অনলাইন কোর্সটা করতে চাচ্ছেন, ইতিমধ্যে ইনশাল্লাহ আমি শুরু করেছি, আমার সাথে যুক্ত হয়েছে প্রায় 2-3 জনের মতো। ইনশাল্লাহ আমি চাচ্ছি একদম স্বল্প খরচে আপনাদেরকে একটা সঠিক পরামর্শ দিতে, কারণ সঠিক পরামর্শ দিতে পারলেই আপনারা এখান থেকে খাঁচা মুরগি পালন করতে পারেন, পাশাপাশি কৃত্রিম প্রজনন করানো লাগবে না,
20 ডিম পাবেন। তো এই কোর্সটা আপনারা চাইলে আমার কাছে করতে পারবেন। আমার এই কোর্স থেকে আপনি কি কি শিখতে পারবেন? 1 নাম্বার যে জিনিসটা শিখতে পারবেন, ডিমের মুরগি সবসময় সুস্থ রাখা। ডিমের মুরগি সবসময় সুস্থ রাখা, তাকে কিভাবে খাবার দিবেন, খাবারের সাথে মাসিক ভিটামিনের কোর্স কীভাবে করাইবেন, ভ্যাকসিন কীভাবে দিবেন, পাশাপাশি অর্থাৎ ডিমের মুরগিকে সুস্থ রাখতে হবে। তারপরে সেটা থেকে 50 থেকে খাঁচা মুরগি পাললে 55 থেকে 60% আপনি ডিম পাবেন কিভাবে। পাশাপাশি আপনি মেডিসিন সম্পর্কে ধারণা পাবেন। এই যে আপনি ডিমগুলা পাইলেন, সেই ডিম 95-90%-এর উপরে 20 ডিম হবে। পাশাপাশি ভালো একটা বাচ্চা কিভাবে উৎপাদন করতে পারবেন। তারপরে দর্শক, আপনারা মেশিন কীভাবে চালাবেন, মেডিসিন সম্পর্কে ধারণা পাবেন। সেই বাচ্চা বোর্ডিং কিভাবে করবেন, আবার সেই বাচ্চাগুলা 2 মাসে কিভাবে 700 গ্রাম ওয়েট চলে আসবে। এই যে একটা প্রসেস, এই প্রসেসটা ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে আমার কাছ থেকে শিখতে পারবেন। একদম আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ আপনাদেরকে এই সম্পূর্ণ জিনিসগুলো জানানোর চেষ্টা করব। তো দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।